أركض للحياة، أنسى قلبي في الزحام، ضحكتي تشبه قناع والوجع خلف الكلام، وارجع لنفسي آخر الليل ما بيهدى كل شي ويبان الميت. أسأل قلبي انت معاي ولا بعيد، احضن روحي واتعلم من جديد. في المراية ألف وجه بس عيوني نفس الشي، كل ما تعب من سؤال أفهم الجرح احتويني، وارجع لنفسي آخر الليل لما يهدى। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম বিশেষ একটা জায়গা। প্রথমেই আপনাদেরকে আমি চত্বরটা দেখাচ্ছি। এটা হচ্ছে বেলকুচি উপজেলা, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলামান পহেলা মস্ক বেলকুচি। আপনারা তার গম্বুজটা দেখতে পাচ্ছেন, ভিতরের মাঝের যে গম্বুজটা সেটা দেখছেন। আর আমি এই মুহূর্তে ঠিক জোহরের সময়, জোহরের নামাজ শুরু হবে এখন। আমি অজুরত অবস্থায় মসজিদের ভিতরে প্রবেশ করছি এবং এখন আমি জোহরের নামাজটা আদায় করব। এরপরে আপনাদের যে আলামান পহেলা জামে মস্ক, যেটা মসজিদ বেলকুচির যে মসজিদ, যেটা 9 বছর সময় ধরে নির্মাণ করা হয়েছে এবং যেখানে বিভিন্ন ধরনের বিদেশি উন্নত মানের বিভিন্ন রকম উপকরণ দিয়ে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে, আর যেটা 2021 সালে উদ্বোধন হয়েছে। এই মসজিদ সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। একটু পরেই আমি জোহরের নামাজটা শুরু করব। নামাজ পরবর্তীতে আমার সাথে আরও 2-1 জন থাকবেন। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে এই মসজিদটা ঘুরে দেখানোর জন্য। আর আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন। দর্শক, এই মুহূর্তে জোহরের নামাজ বাদে এখন পুরো মসজিদটাই ফাঁকা। তো আপনাদেরকে মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখাই, মসজিদের সৌন্দর্যটা কেমন, কতটা সুন্দর হতে পারে একটা মসজিদ, সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দর্শক, এই মুহূর্তে আমি নামাজ শেষে মসজিদের ঠিক মিম্বারের সামনেই অবস্থান করছি। তো মিম্বারটা দেখেন যে কতটা সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর একটা মসজিদে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে ইমাম সাহেব জোহরের নামাজ পড়াইলেন, আমি ছিলাম সাথে, আরও অনেক মুসল্লি ছিলেন। তো এটাই হচ্ছে মিম্বার। আর এখানকার যে কারুকাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু মার্বেল পাথরের কারুকাজ, যেই কাজগুলা বা যেই ইয়েগুলো আপনারা দেখছেন, এগুলো সবই তুরস্কের থেকে আনা হয়েছে। বেশিরভাগই তুরস্ক, ইটালি বা বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে, যে গ্রানাইট বা মার্বেল টার্বেলগুলো এখানে ব্যবহৃত হয়েছে। আর ঝাড়বাতিগুলোর ব্যাপারে একটু বলি আপনাদেরকে। এই ঝাড়বাতিগুলো, মসজিদে যতগুলো ঝাড়বাতি আছে, এই ঝাড়বাতিগুলো সবই চায়নার থেকে আনা হয়েছে, এই ঝাড়বাতিটা। আর আমি যতদূর আরেকটা বিষয় যেটা জানছি, সেটা ফ্যানগুলো, এখানে যে ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ইন্ডিয়ার থেকে আনা হয়েছে এখানে। এই হচ্ছে গম্বুজ, গম্বুজের একটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি। এখন লাইটটা দেওয়া আছে, তো জানি না কতটা সুন্দর করে আপনাদেরকে দেখাইতে পারছি। দেখতে পাচ্ছেন এখানে এই মার্বেল পাথরের ব্যবহার আছে এই জায়গাটাই, খুবই সুন্দর। এই মসজিদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী, যিনি বেলকুচির বিশিষ্ট ব্যবসায়িক। আপনারা শুনেছেন ইতিমধ্যে শাহী প্রিন্ট কাপড়, যে তার এই শাহী প্রিন্ট কাপড় ছিল, এবং এক সময়কার আদি যেই কাপড় দিয়ে পাঞ্জাবি তৈরি করে, তো এটাও মোহাম্মদ আলী আদি।
তো এই মসজিদটা তার মায়ের নামে নির্মাণ করে। আর এখানকার সৌন্দর্যে একটা ইন্টেরিয়র দেওয়া হয়েছে এখানে কাঠ দিয়ে, যেটা মেহগনি কাঠের ব্যবহারটা আছে এখানে, খুবই সুন্দর। এবং ভিতরের ইন্টেরিয়রের লাইটিং আছে। আর এখানে যেই কারুকাজগুলো আপনি দেখছেন, এই যে এই কারুকাজটা, এই জিনিসগুলো সবই তুরস্কের থেকে আনা, তুরস্ক, ইটালি, বিভিন্ন দেশ থেকে আনা। সুন্দর। আর সাউন্ড সিস্টেমটা খুবই সুন্দর, অন্যরকম সুন্দর প্রতিটা জিনিসই। অন্য যে মার্বেল পাথর আমি দেখতে পাচ্ছি, এটা মার্বেল পাথর। দর্শক, ভিডিওতে আমি শাহাবুল আলম, শাহাবুল ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন, আপনাদেরকে আমি এই মসজিদটা ঘুরে ঘুরে দেখ। আব্দুল আওয়াল, যাক, কতদিন আপনি মসজিদে? শুরুর থেকেই? নির্মাণ শুরুর থেকে? কত সালে শুরু হয়েছে নির্মাণ? 2012 সালে। আর 21 সালে এটার উদ্বোধন হয়েছে, এই মসজিদটা 21 সালে উদ্বোধন হয়েছে। তা আপনাদেরকে বিগ ভিউ একটা দেখাচ্ছে, খুবই চমৎকার মসজিদ। তো এখানে এই মসজিদে 7000 মুসল্লি সম্ভবত বা কম বেশি এখানে নামাজ পড়ে থাকেন বা আদায় করে থাকেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সবার নামাজকে الحلم يهدى كل شي ويبان المين أسأل قلبي যদি আসেন أنت আপনারা معاي এই তিনতলার সিঁড়িতেও দেখেন, এখানেও গ্রানাইটের ব্যবহার করা হয়েছে। পা রাখতে যে এতটা সুন্দর লাগছে আর এত পরিষ্কার, আনবিলিভেবল, অসম্ভব সুন্দর। লাইটগুলো এই যে দিয়ে দিচ্ছে আব্দুল আওয়াল ভাই। ভিডিওর সাথে আমি আছি এবং আওয়াল ভাই আছে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদেরকে যেন এই মসজিদটা আরো সুন্দর করে দেখাইতে পারি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকন দিয়ে পাশে থাকবেন। তো চলুন। الحلم يهدى كل شي ويبان المين أسأل قلبي أنت معاي তো আমরা এই মুহূর্তে মসজিদের 3 তলায় আমরা আছি। 3 তলার থেকে নিচের ভিউটাও একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে নিচের গ্রাউন্ড ফ্লোর, তারপর 2য় তলা, এরপরে 3য় তলার উপরে এই যে ঝাড়বাতির সাথে আমরা আছি। তো উপরের সৌন্দর্যটাও ঠিক একই রকম, একই অনুরূপভাবে সাজানো হয়েছে প্রতিটা জায়গায়। এখানে মার্বেল পাথরের ব্যবহার করা হয়েছে নিচে। আর এই যে গ্লাসগুলোর ডিজাইনটাও অনেক সুন্দর। আর প্রতিটা জায়গায় মসজিদের যে জানালা আছে, চতুর সাইডেই বলা যায়, সামনের সাইডটা বাদ দিয়ে এই জানালাগুলো খুললে এখান থেকে আপনি সুন্দর বাতাসটা এখান থেকে আসবে। উত্তর দক্ষিণ সাইডে খোলা, মসজিদের 2 সাইডই খোলা। আর পশ্চিম সাইডটা তো আপনারা জানেনই, এটা হচ্ছে এটা উত্তর সাইড, এটা উত্তর সাইড। আর এই পাশটা হচ্ছে দক্ষিণ সাইড। আর এই যে আপনাদেরকে এই ডিজাইনটা আবারও একটু দেখাই, অনেক সুন্দর একটা ডিজাইন, কারুকাজগুলো অনেক সুন্দর। যেই কারুকাজ খচিত মার্বেলগুলো সবই তুরস্কর থেকে আগত, তুরস্কর থেকে আনা হয়েছে। সব সাইডে দেখেন জানালা, এখান থেকে এই যে সিঁড়িটা। بان المين أسأل قلبي أنت আমার পাশে গ্রাম অবশ্য। আমি বহুদিন এখানে নামাজ কালাম পড়েছি এবং মসজিদ সম্পর্কে বেশ মোটামুটি আমি ভালো জানি। আমি যতটুকু জানি, ইনশাল্লাহ বিদেশি কারিগর দিয়ে কাজ করা এবং এই মার্বেল পাথর দিয়ে এই টাইলস করা। আর দুপাশে গম্বুজ আছে। আমি যতটুকু জানি 97 ফিট মিনার যেটা 97 ফিট করে, 2 পাশে 2টা মিনার আছে। এবং ভিতরে কারুকার্য মানে খুবই সুন্দর দেখার মতো। এবং মসজিদে আসলে ইনশাল্লাহ আত্মা প্রাণ জুড়ে যাওয়ার মতো। নির্মাতা তার একটু গল্প জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, ইনশাল্লাহ। তারপরে ইনি যে মসজিদটা নির্মাণ করেছেন তার পূর্বের ইতিহাসে যদি বলি, ওনার তাঁত ফ্যাক্টরি, তাঁত ফ্যাক্টরির নামের উপরে শাহী প্রিন্ট, শাহী প্রিন্ট মানে বর্তমানে আগে তার পূর্বে ছিল আদি কাপুরের একটা মানে খুব নাম ছিল, মোহাম্মদের আদি কাপুর। জি, এরা আমরা মানে দোকানদারি করতাম, এই হিসাবে আমরা জানতাম আর কি। খুব ভালো, হ্যাঁ জি, খ্যাতি সম্পূর্ণ আদি ছিল। তারপরের থেকে শাহী প্রিন্টের উপরে মানে যথেষ্ট পরিমাণ ওনার সুনাম আছে। আর তারপরেও ওনার এই বাহেলা চক্ষু হসপিটাল, চক্ষু হসপিটাল এই পাশেই, এই যে পাশেই। বাহেলা কি তার মাতার নাম? এটা জি, তার মায়ের নাম আলামান বাহেলা মস্ক, যেটা বলা হচ্ছে বেলকুসি।
এটা বাহিলা হচ্ছে তার মায়ের নাম। মায়ের নাম। আচ্ছা, আচ্ছা। চক্ষু অপারেশন থেকে শুরু করে চোখের হ্যাঁ। অপারেশন তো অনেক এক্সপেন্সিভ, মানে হ্যাঁ হ্যাঁ ব্যয়বহুল একটা খরচ, গরিব মানুষের পক্ষে সম্ভব না। সম্ভব এখানে না। ফ্রিভাবে এটা করানো হয় আর কি। তাই না? এবং প্রতিদিন মানে শত শত লোকের এই ঠান্ডা কাশি বা চক্ষু, বৃদ্ধ লোকের অনেক অসুখ বিসুখ বা এদের দেখানো হয় এবং general treatment ওষুধও ফ্রি, আছে। ওষুধও ফ্রি দেওয়া হয়, ওষুধপত্র free ওষুধও দেওয়া ফ্রি হয়। দেওয়া হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মৌলানা গোলাম কিবরিয়া আমি আল আমান বাহিরা খাতুন জামে মসজিদের শুরু থেকেই ইমাম এবং খতিব, এবং মসজিদের উদ্বোধনী থেকে আমি আছি। তো আপনারা জানেন সারা দেশ থেকে প্রায় 5 বছর হয়ে আসতেছে এই মসজিদের বয়স, উদ্বোধন থেকে শুরু করে। তো সারা দেশ থেকে যেভাবে মুসল্লিরা এখনো আসেন, আমরা মনে করি যে সেই নতুনত্বটা এখনো আছেই। এখন সকল মুসল্লিরা যারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সকলের প্রশংসা আছে, সবাই এই মসজিদটাকে খুবই পছন্দ করেন, এবং এই মসজিদের যে কারুকার্য খচিত যে কাজগুলো, এতই নির্মাণগুলো সুদক্ষ মানুষ দিয়ে করা হয়েছে, খুবই সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা যারা ইমাম আছি, নামাজ পড়াই না আমাদের খুবই ভালো লাগে। মুসল্লিরা আত্মতৃপ্তি পায় এখানে নামাজ পড়লে, এবং প্রশংসা করে। যে ব্যক্তি মসজিদ করেছেন তার জন্য অনেক অনেক দোয়া করে। যিনি মসজিদ করেছেন আলহাজ মরহুম মোহাম্মদ আলী সরকার, অনেক মেহনত করে, মহব্বত করে, ভালোবেসে এই মসজিদটা করেছেন। বর্তমান দায়িত্বে আছেন আলহাজ হাজি অজেদ আলী সাহেব, ওনারই ছোট ভাই, মামাতো ভাই, উনি দেখাশোনা করেন। খুব খুব মায়া নিয়ে দেখেন, খুব মহব্বতের সাথে দেখেন। প্লাস এই মসজিদে খাদেম আছেন কয়েকজন, পরিষ্কার থেকে শুরু করে নিয়ে সব কিছুতে উন্নত আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করার মতো আমি আর কি বলবো, আমরা তো এখানে সবসময় আছি। অনেক লোক আসতেছেন, তারা খুবই তৃপ্তি সহকারে দেখতেছেন, নামাজ পড়তেছেন। এটাই সবচাইতে আনন্দের বিষয় হলো। আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করেন। আপনাদেরকে সারা দেশের মানুষকে দাওয়াত রইল, সবাই যদি সুযোগ হয় আসবেন, 2 রাকাত নামাজ পড়বেন। যে ব্যক্তি করেছেন তার জন্য দোয়া করবেন। গোটা বাংলাদেশে যেন বিশেষ ব্যক্তি যারা আছেন, শিল্পপতি, টাকাওয়ালা, আল্লাহ তাআলা হেদায়েত দেন সবাইকে, এবং মন মানসিকতা এরকম দেন যেমনটা করা দরকার। মসজিদকে ঈমান যেমন সুন্দর, ওরকম সুন্দরভাবে যেন মসজিদটাও সুন্দর করে করতে পারে। তা আমি আশা করব যে সারা দেশের সকল মানুষের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন, এই মসজিদ কর্তৃপক্ষের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে। وارجع لنفسي آخر الليل ما بيهدى كل شي ويبان দর্শক, এখানে আপনারা একটা ফিল্টার দেখতে পাচ্ছেন। এটা ফিল্টার প্লাস এখানে একটা ফাউন্টেন আছে, সুন্দর একটা ফাউন্টেন মসজিদে। তো এটা হচ্ছে একটা ফাউন্টেন আপনারা দেখছেন। এটা মূলত মসজিদের একটা ফিল্টার, অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই মসজিদে। তো যেটা বলা হচ্ছে যে এই ফিল্টারটা অটো ফিল্টার্ড হয় পানিটা, এখানকার যে ডিপের যে পানি এখানে আসে এবং এই ফিল্টারের পানিটা ফিল্টার হয়, এবং এখানে যারা মুসল্লি আসেন তারা এখানে যারা অজু করেন সম্পূর্ণ ফিল্টার পানি দিয়ে অজু করেন, এবং এই পানিটা খাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এটা হচ্ছে এমন একটা ফিল্টার যেটা আধুনিক টেকনোলজির ব্যবহার করা হয়েছে। অটোমেটিক্যালি পানি একটা লেভেল পর্যন্ত পূর্ণ হয়, যখন পানি শেষ হয়ে যায় আবার এটা অটোমেটিক্যালি ফিল্টার হয়। তো দর্শক, আপনাদেরকে চেষ্টা করছি মসজিদের বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য। আর দেখেন এখানে অজুর যেই জায়গাটা, এখানে অজুখানার জায়গাটাতে আপনার যেই ইয়েটা মার্বেল ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু বাইরের সব। তো চলেন আপনাদেরকে আরও ঘুরে ঘুরে মসজিদটা দেখাই। তো এখানে যে আরেকটা ঝাড়বাতি দেখছি আমরা, খুবই চমৎকার। এই মসজিদের সৌন্দর্য বেশি ফুটে ওঠে আসলে সন্ধ্যার সময়। আর মসজিদের সামনের 2টা বড় বড় গেট, এখানে কয়েকটা গেট আছে, 1 2 3 4 5 6 7 8, মোটামুটি 10টা দরজা আছে এখানে, 10টা দরজা আছে এখানে। এই হচ্ছে সামনের সাইডটা।
এখানে ফিল্টার আরেকটা আছে, এই পাশে একটা, আর আমি এই পাশে আপনাদেরকে একটা দেখালাম। আর এটা মসজিদের এন্ট্রেন্সই। আর দেখতে পাচ্ছেন আমার বাইকটা রাখা আছে সামনে। আমি এখান থেকে এই যে আসছি, এদিক দিয়ে আমি আসছি বেড়া উপজেলা থেকে, যেটা ডান সাইড দিয়ে আমি আসছি। তো আপনারা যারা আসবেন এই সোজাসুজি আপনার এই যে এই জায়গাটা দিয়ে, এটা দিয়ে ঢাকার রাস্তা চলে গেল, যেটা সিরাজগঞ্জের কড্ডা মোড়ে উঠছে। কড্ডা মোড় থেকে আপনারা এই বেলকুচিতে 30 টাকা অটো ভাড়া বা সিএনজি ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন। আর মসজিদের সামনের সৌন্দর্যটা আপনাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি। তো 30 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা যদি সিরাজগঞ্জে আসেন বেলকুচিতে আসলে, এই যে সামনে এটা মহিলা কলেজ, যেটা এই পাশে মহিলা কলেজ, আর মহিলা কলেজের পাশেই আমাদের সুন্দর এই মসজিদ, অপরূপ সুন্দর। যে মসজিদটা না দেখলে অনেক কিছু অদেখা হয়ে থাকতো। একটা মসজিদ দেখেছি যেটা টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ। আল্লাহ পাক যেন কবুল করেন আরও সুন্দর সুন্দর মসজিদ আমি নিজেও দেখব, আপনাদেরকে দেখাবো। আমি ভিডিওর শেষ পর্যায়ে আছি এখন। তো আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি লম্বা সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনারা কিভাবে আসবেন, বেলকুচির কোন জায়গায় আসবেন, বেলকুচির লোকেশনটাও জানাইছি আমি, এবং এই মসজিদের যে নির্মাতা তার নাম সহ আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করব এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে বেলকুচি মসজিদ থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে। وارجع لنفسي آخر الليل ما بيهدى كل شي ويبان الميت. أسأل قلبي أنت معاي ولا بعيد، أحضن روحي وأتعلم من جديد. في المراية ألف وجه بس